কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একটা মাত্র কমান্ড যেমন ধরুন প্রিন্ট এক এক ডিভাইসে এক এক রকম কাজ করে? এর পেছনের ম্যাজিকটার নামই কিন্তু পলিমরফিজম। তো C++ আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই যে একটা দারুণ পাওয়ারফুল কনসেপ্ট, সেটাই আমরা আজ একদম সহজ করে বুঝব আর দেখব এটা কিভাবে কোডকে অনেক বেশি ফ্লেক্সিবল আর এফেক্টিভ করে তোলে। পলিমরফিজম শব্দটা শুনতে বেশ ভারিক্কি মনে হলেও এর মানেটা কিন্তু খুবই সোজা। এটা আসলে দুটো গ্রিক শব্দ জুড়ে তৈরি, পলি যার মানে অনেক আর মর্ফ মানে রূপ। তাহলে একসাথে কি দাঁড়ালো? বহুরূপ। আর প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এর মানে হলো একটা অবজেক্টের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ বা আচরণ দেখানোর ক্ষমতা। মজার ব্যাপার হলো আমরা কিন্তু প্রায় প্রতিদিনই পলিমরফিজম ব্যবহার করছি, হয়তো নামটা জানি না। যেমন ওই যে প্রিন্ট বাটনটার কথা বললাম, ফোনে চাপলে ওটা স্ক্রিনশট সেভ করে, কম্পিউটারে চাপলে প্রিন্টারের ডেটা পাঠায়, আবার একটা ডকুমেন্ট এডিটরে ওটাই একটা পিডিএফ ফাইল বানিয়ে দেয়। ভাবুন তো, নাম একটাই প্রিন্ট, কিন্তু কাজ কত রকমের। এটাই হলো পলিমরফিজমের একেবারে মূল আইডিয়া। পলিমরফিজমকে যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের দুটো মূল রাস্তা ধরে এগোতে হবে। একটা হলো কম্পাইল টাইম আর অন্যটা রান টাইম। চলুন এই রোডম্যাপটা ফলো করে আমাদের আজকের জার্নিটা শুরু করা যাক। তো আমাদের প্রথম স্টপ হলো কম্পাইল টাইম পলিমরফিজম। এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রোগ্রামটা চালানোর আগেই, মানে কোড কম্পাইল করার সময়ে, কম্পাইলার সব সিদ্ধান্ত নিয়ে ফেলে। অনেকটা যেন একজন পাকা ডিরেক্টরের মতো, যিনি শুটিং শুরুর আগেই সব শট ঠিক করে রাখেন। আচ্ছা, তাহলে এই কম্পাইল টাইম পলিমরফিজম ঠিক কীভাবে কাজ করে? ধরুন আমরা একটা বই পড়ছি, কোনো শব্দের কী মানে সেটা পড়ার সময়ই আমরা জেনে যাই, তাই না? কম্পাইলারও ঠিক তাই করে। প্রোগ্রামটা রান করার আগেই সে ঠিক করে ফেলে কোন কমান্ডের জন্য কোন ফাংশনটা ডাকতে হবে। আগে থেকেই যেহেতু সব বাধাছাধা, তাই এর আরেকটা নাম হলো স্ট্যাটিক বাইন্ডিং বা আর্লি বাইন্ডিং। এর প্রথম টেকনিকটা হলো ফাংশন ওভারলোডিং। ব্যাপারটা কি, তাই না? ধরুন একটা ফাংশন আছে, নাম অ্যাড। এখন এটা দিয়ে যদি দুটো সংখ্যা যোগ করার দরকার হয়, আবার কখনো তিনটা সংখ্যা, তাহলে কি দুটো আলাদা নামের ফাংশন বানাতে হবে? না, একদমই না। ওভারলোডিংয়ের মজাটা হলো একই নামে একাধিক ফাংশন বানানো যায়। শর্ত একটাই, তাদের প্যারামিটার লিস্ট আলাদা হতে হবে, হয় প্যারামিটারের সংখ্যায়, নয়তো তাদের টাইপে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, শুধু রিটার্ন টাইপ আলাদা হলে কিন্তু এটা কাজ করবে না। এই কোডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, ম্যাথ ক্লাসের ভেতর অ্যাড নামের ফাংশনটা তিনটা ভার্সন আছে। একটা দুটো ইন্টিজার যোগ করার জন্য, একটা তিনটে ইন্টিজার যোগ করার জন্য, আর আরেকটা দুটো ডাবল টাইপের সংখ্যা যোগ করার জন্য। মানে নাম একই, কিন্তু তাদের সিগনেচার বা পরিচয় আলাদা। আর আউটপুটটা দেখুন, কি দারুণভাবে কাজ করছে। যখন আমরা দুটো ইন্টিজার পাস করছি তখন ঠিক সেই ফাংশনটাই কল হচ্ছে। আবার যখন তিনটে ইন্টিজার দিচ্ছি তখন তিনটার জন্য বানানো ফাংশনটা কাজ করছে। কম্পাইলার কিন্তু একদম ঠিকঠাকভাবে বুঝে নিচ্ছে কোনটাকে ডাকতে হবে। চলুন এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখি, অপারেটর ওভারলোডিং। ভাবুন তো একবার, যদি প্লাস বা মাইনাসের মতো সাধারণ অপারেটরগুলোকে আমাদের নিজেদের বানানো ক্লাসের জন্য ব্যবহার করা যেত, তাহলে কেমন হতো? অপারেটর ওভারলোডিং ঠিক এই কাজটাই আমাদের করতে দেয়। এটা আমাদের কাস্টম অবজেক্টগুলোর সাথে কাজ করাকে অনেক বেশি সহজ আর স্ফূর্ত করে তোলে। এই কোডটাতে আমরা ঠিক সেটাই করেছি। প্লাস অপারেটরকে আমরা নতুন একটা কাজ শিখিয়েছি, কিভাবে দুটো কমপ্লেক্স নাম্বারকে যোগ করতে হয়। অপারেটর প্লাস নামের এই ফাংশনটা দেখুন, এটা দুটো কমপ্লেক্স নাম্বারের রিয়েল আর ইম্যাজিনারি পার্ট আলাদা আলাদা করে যোগ করে একটা নতুন কমপ্লেক্স নাম্বার আমাদের দিচ্ছে। আর এই হলো ফলাফল। আমাদের কমপ্লেক্স অবজেক্ট দুটোকে আমরা সাধারণ সংখ্যার মতোই একটা প্লাস চিহ্ন দিয়ে যোগ করে ফেলেছি। কোডটা এখন দেখতে কত সিম্পল আর ক্লিন লাগছে, তাই না? এটাই অপারেটর ওভারলোডিংয়ের আসল পাওয়ার। কম্পাইল টাইম পলিমরফিজমের সবচেয়ে পাওয়ারফুল টুলগুলোর একটা হলো টেমপ্লেট। এটাকে একটা ব্লুপ্রিন্ট বা ছাঁচের মতো ভাবতে পারেন। আমরা একবার একটা জেনেরিক ফাংশন বা ক্লাস বানিয়ে রাখব, আর কম্পাইলার সেই ছাঁচ ব্যবহার করে যে কোনো ডেটা টাইপের জন্য নিজে থেকেই কোড জেনারেট করে নেবে। এর ফলে একই লজিক বারবার লেখার কোনো দরকারই পড়ে না। এই প্রিন্ট টাইপ ফাংশনটা দেখুন, এর আসল ম্যাজিকটা হলো টেমপ্লেট টাইপ নেম টি, এই লাইনটা। এই একটা লাইনের কারণে ফাংশনটা এখন যে কোনো ডেটা টাইপের সাথে কাজ করতে পারে, সেটা ইন্টিজার হোক, ডাবল হোক বা স্ট্রিং। দারুণ ব্যাপার না?
আউটপুটটা দেখলেই বোঝা যাবে এটা কতটা ফ্লেক্সিবল। আমাদের একটাই প্রিন্ট টাইপ ফাংশন, কিন্তু সেটাই ইন্টিজার, ডাবল, স্ট্রিং সব কিছু প্রিন্ট করে দিচ্ছে। এমনকি আমরা চাইলে কোনো একটা নির্দিষ্ট টাইপের জন্য এর আচরণ বদলে দিতে পারি, যেমনটা এখানে বুল টাইপের জন্য করা হয়েছে। এই ফ্লেক্সিবিলিটি টেমপ্লেটের আসল শক্তি। এতক্ষণ আমরা দেখলাম কম্পাইলার কিভাবে আগেভাগেই সব সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, কিন্তু সবসময় তো আর তা হয় না। এমন অনেক পরিস্থিতি আসে যেখানে সিদ্ধান্তটা নিতে হয় প্রোগ্রাম চলার সময়, আর এখানেই আমাদের রোডম্যাপের দ্বিতীয় রাস্তাটা কাজে লাগে, রান টাইম পলিমরফিজম। এটা প্রোগ্রামকে দেয় এক অন্যরকম ডাইনামিক পাওয়ার। রান টাইম পলিমরফিজম হল কম্পাইল টাইমের ঠিক উল্টোটা। আবার সে আগের উদাহরণে ফেরা যাক। ধরুন এবার বই পড়া নয়, আমরা একটা নাটক দেখছি। কোন অভিনেতা কি বলবেন সেটা স্ক্রিপ্টে লেখা থাকলেও তার আসল এক্সপ্রেশনটা কিন্তু পারফরমেন্স চলার সময় বোঝা যায়। প্রোগ্রামও ঠিক এভাবেই কাজটা করে। রান করার সময় ডিসিশন নেয় কোন ফাংশনটা কল করতে হবে, আর এই কারণেই একে বলা হয় ডাইনামিক বাইন্ডিং বা লেট বাইন্ডিং। এর মূল টেকনিকটার নাম হল ফাংশন ওভাররাইডিং। ব্যাপারটা খুবই সহজ। যখন একটা চাইল্ড ক্লাস তার পেরেন্ট ক্লাসের কোনো ফাংশনকে নিজের মতো করে নতুন করে ডিফাইন করে, ওটাই হলো ওভাররাইডিং। যেমন ধরুন একটা কোম্পানিতে সব এমপ্লয়ির জন্য একটা জেনারেল বোনাস পলিসি আছে, কিন্তু ম্যানেজার ক্লাসটা সেই পলিসিকে ওভাররাইড করে নিজেদের জন্য একটা স্পেশাল বোনাস পলিসি তৈরি করতে পারে। এই কোডে যখন আমরা সরাসরি এমপ্লয় আর ম্যানেজার অবজেক্ট বানিয়ে তাদের বোনাস ফাংশন কল করছি, তখন কিন্তু সব ঠিকঠাকই কাজ করছে। এমপ্লয়ের জন্য 10% আর ম্যানেজারের জন্য 30% বোনাস ক্যালকুলেট হচ্ছে। এই পর্যন্ত সবকিছু একদম সোজা আর সোজাসাপটা, কিন্তু আসল টুইস্টটা আসে এর পরে। আচ্ছা, এবার ভাবুন তো, যদি আমরা একটা এমপ্লয়ি টাইপের পয়েন্টার দিয়ে একটা ম্যানেজার অবজেক্টকে পয়েন্ট করাই। পয়েন্টারটা তো এমপ্লয়ি টাইপের, তাই কম্পাইলার তো ভাববে এমপ্লয়ির ফাংশনটাকেই কল করতে হবে। তাহলে ম্যানেজারের স্পেশাল বোনাস পলিসিটা কাজ করবে কিভাবে? এখানেই কম্পাইল টাইম পলিমরফিজমের সীমাবদ্ধতাটা ধরা পড়ে। আর এই জটিল সমস্যার একটা খুবই এলিগেন্ট সমাধান আছে, ভার্চুয়াল ফাংশন। বেস ক্লাসের ফাংশনের আগে শুধু ভার্চুয়াল কিওয়ার্ডটা বসিয়ে দিলেই কম্পাইলারকে একটা সিগন্যাল দেওয়া হয় যে তুমি এখন সিদ্ধান্ত নিও না। প্রোগ্রামটা যখন চলবে তখন আসল অবজেক্টটা দেখে তারপর ঠিক করবে কোন ফাংশনটা ডাকতে হবে। এই আপডেটেড কোডটা দেখুন, পরিবর্তনটা কিন্তু খুবই ছোট। বেস ক্লাসের ক্যালকুলেট বোনাস ফাংশনের আগে শুধু ভার্চুয়াল শব্দটা যোগ করা হয়েছে, কিন্তু এই একটা শব্দের কারণেই পুরো খেলার নিয়মটাই বদলে যাবে। খেয়াল করুন, আমরা কিন্তু এখন একই এমপ্লয়ি টাইপের পয়েন্টার দিয়ে একবার এমপ্লয়ি অবজেক্টকে আবার ম্যানেজার অবজেক্টকে পয়েন্ট করছি। আর এই দেখুন ফলাফল, এটা সত্যিই ম্যাজিকের মতো। প্রোগ্রামটা এখন রান করার সময় পয়েন্টারের ভেতরে থাকা আসল অবজেক্টটাকে চিনে নিচ্ছে। যখন পয়েন্টারটা একটা ম্যানেজার অবজেক্টকে পয়েন্ট করছে, তখন ঠিক ঠিক ম্যানেজারের বোনাস ফাংশনটাই কল হচ্ছে। এটাই হলো ডাইনামিক বাইন্ডিংয়ের আসল ক্ষমতা। তাহলে কোনটা কোনটা ব্যবহার করা উচিত, এই টেবিলটা আমাদের একটা পরিষ্কার ধারণা দেবে। দেখুন, কম্পাইল টাইম পলিমরফিজম সাধারণত ফাস্ট হয়, কারণ সব সিদ্ধান্ত আগেই নেয়া থাকে। অন্যদিকে রান টাইম পলিমরফিজম আমাদের দেয় অসাধারণ ফ্লেক্সিবিলিটি, বিশেষ করে যখন কোডকে পরে এক্সটেন্ড করার বা বদলানোর দরকার হতে পারে। হ্যাঁ, পারফরমেন্সের সামান্য একটু প্রভাব পড়লেও এর বিনিময়ে যে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় তা অমূল্য। তো পলিমরফিজমের এই বহুরূপী শক্তি সম্পর্কে জানার পর এখন ভাবার বিষয় হল, প্রোগ্রামিংয়ের জগতে এই কনসেপ্টটা আর কোথায় কোথায় আমাদের কোডকে আরও বেশি ফ্লেক্সিবল, আরও পাওয়ারফুল আর সহজে মেনটেন করার মতো করে তুলতে পারে। এই প্রশ্নটা রইল, ভাবনার শুরুটা না হয় হোক এখান থেকে।